ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো চোপড়ায় বিএসএফ এর ড্রেন সম্প্রসারণের কাজ চলছিল। সেই কাজ চলাকালীন মাটি ধসে যায়, সেই মাটিতে চাপা পড়ে 4 জন শিশুর মৃত্যু হয়। এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের চোপড়ায়, যেখানে ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে 4 শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চোপড়ায় উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ এর ড্রেন সম্প্রসারণের কাজ চলছিল, ঠিক সেই সময় বিপত্তি ঘটে। মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় 4 শিশুর। বিএসএফ এর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের। আমরা চাইছি উত্তম শিবুয়াজরা ইমিডিয়েট ওদের ফাঁসি চাই, অ্যারেস্ট হোক আর ফাঁসি চাই। both these people are arrested, ফাঁসি চাই। the situation will further deteriorate. ইমিডিয়েট আমরা ফাঁসি চাই। ওরা যে আমাদের যে দিনের পর দিন অত্যাচার করেছে, পুলিশ প্রশাসন আমাদের কোনো কিছু বলেনি। We with them will take stern action against the offenders. হ্যাঁ, প্রশাসন সাহেব বুঝে যাচ্ছে কঠিন অ্যাকশন শাস্তি চাই। আমাদের এইখানে যে গ্রামবাসী আমরা কিন্তু এরপরে যদি ওরা ছাড়া পেয়ে যায় কিন্তু বাঁচবো না স্যার। আমার সংসার I am with you. आपके साथ है, जो कुछ करना है जरूर करूंगा, चिंता मत करो, घबराओ मत। আপনার কাছে আমাদের অনুরোধ এইটুকু, আমাদের মায়েদের তরফ থেকে বিনীত নিবেদন, আপনার পায়ে ধরে বলি আপনি আমাদেরকে বাঁচান, আপনার ছাড়া আমাদের বাঁচাতে পারবে না। आपने मुझे राखी बंधन किया, ये राखी रक्षा सूत्र है। आपसे मैं केवल राज्यपाल नहीं हूँ, आपका भाई है। भाई का कर्तव्य है, उत्तरदायित्व है बहन को प्रोटेक्शन करना। जरूर रक्षा के लिए जो कुछ करना है करूंगा। याद रखो, ये काली माँ का धरती है ना, दुर्गा माता का धरती है। यहाँ आप सारे नारी लोग का प्रोटेक्शन मिलेगा, जरूर मिलेगा। সকালে পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল যে 144 ধারায় কোনো রাজনৈতিক দলকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। কার্যত সেটাই হলো, শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিধায়কদের আটকে দেওয়া হলো। এবং অন্যদিকে এদিকে যখন রাজ্যপাল তিনি সন্দেশখালী এসে পৌঁছেছেন, কার্যত চাঞ্চল্যকর সমস্ত অভিযোগ শোনা যাচ্ছে সন্দেশখালীর মহিলাদের মুখ দিয়ে। এবং এমনটা আমরা শুনলাম কিছুক্ষণ আগে যে তারা আজকে যে অভিযোগ জানাচ্ছেন, এখানে এসেছেন বিক্ষোভ দেখাতে, তাদের প্রতিবাদের ভাষা তুলে ধরতে রাজ্যপালের কাছে। এরপরে এর ফলপ্রসূ কি হতে পারে, তাদের যেটা বক্তব্য যে এই পুলিশ চলে গেলে, রাজ্যপাল চলে গেলে আবার যখন পরিস্থিতি আগের মতন জায়গায় যাবে, আরো ভয়াবহ অত্যাচার তাদের উপর নেমে আসবে, এমনটাই তারা আশঙ্কা করছেন। এবং সেই আশঙ্কার কথাই মূলত আজকে রাজ্যপালকে তারা জানালেন। একের পর এক মহিলারা তারা আসলেন, রাজ্যপালের কাছে নিজেদের অভিযোগ জানালেন, পুলিশের কাছে গেছেন। কি রেসপন্স পেয়েছেন? পুলিশ আমাদের কিচ্ছু করেনি। আমরা চাই কেন্দ্রের ফোর্স লাগাতে, বা আমাদের রাজ্যের পুলিশের উপর আমাদের ভরসা নেই।